হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো প্রতিদিনের মতো আজকেও রান্না দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো সকালে রান্না দিয়ে শুরু করলাম, আর দিন দেখা যায় যে দুপুরে রান্নাবান্না দিয়ে শুরু করি। আজকে হচ্ছে সকালে রান্নাবান্না দিয়ে শুরু করলাম। তো এখানে আমি এক হা এক হালি ডিম কাগজ দিয়ে পেঁচে তারপর আলুর সাথে সিদ্ধ দিয়ে দিছি। এভাবে একসাথে দোনোটা সিদ্ধ হয়ে যাবে। আলু আর দেখা যায় যে ডিম যদি আলাদা সিদ্ধ করতে যাই তাহলে আমার সময় বেশি লাগবে। তো এই কারণে ভাবলাম যে ডিম কাগজ দিয়ে পেঁচে আলুর সাথে সিদ্ধ দিয়ে দিলাম। আর বিশেষ করে আলুগুলো ছোট ছোট, ওই কারণে আর কি সিদ্ধ করে ছুলে তারপরে ডিম দিয়ে রান্না করব। তো এই তো মোটামুটি আমি দেখতেছিলাম যে আলু সিদ্ধ হয়ে গেছে। তো আলু যেহেতু সিদ্ধ হয়ে গেছে, ডিম অবশ্যই সিদ্ধ হয়ে গেছে। তো আমি একটু বাড়ি দিয়ে দেখতেছিলাম। তো যাই হোক, অফ ক্যামেরায় কিন্তু আমি ডিম ভেজে নিছি, সাথে হচ্ছে আলুগুলো ছুলে হালকা হলুদ আর নুন দিয়ে আর কি ভালো করে একটু ভেজে নিচ্ছি। এখন হচ্ছে রান্না করে নেব। তো এখানে কিন্তু আমি মোটামুটি সব মশলাই ইউজ করছি। আদা রসুন, তারপরে হচ্ছে জিরা ফাঁকি সব দিয়ে একটু কষিয়ে তারপর একটা তেজপাতা, একটু গরম মশলা অ্যাড করে দিছি, দিয়ে ভালো করে কষিয়ে তারপর আলু আর ভেজে রাখা ডিম আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে একটু কষিয়ে জল দিয়ে রান্না করে নেব, যেহেতু আগে থেকে আলু আর ডিম সিদ্ধ করা ছিল। বিশেষ করে আলুটা সিদ্ধ করেছিল, তো জলের পরিমাণ কিন্তু আমি খুবই কম দেব। আর আলু কিন্তু আমি ভেজেও নিছি, ভাজাতে আরও বেশি সুন্দর একটা হয়েছে, শক্ত হয়ে গেছে, নাহলে আলুটা কিন্তু বেশি সিদ্ধ হয়ে গেছিলো, তো ওই কারণে ভেঙে যেতে পারতো। তো আমি ভেজে তারপরে রান্না করতেছি। তো এই তো অল্প পরিমাণে একটু ঝোল দিয়ে ভুনা টাইপের একটু রান্না করে নেব। তারপর হচ্ছে আমি এর সাথে খাওয়ার জন্য খিচুড়ি রান্না করব। বিশেষ করে দেখবেন যে সকালে খিচুড়ি খেতে ভালো লাগে বেশি। তো আমি হচ্ছে বেশিরভাগই হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করে দিই। তো এই তো অফ ক্যামেরায় সব কিছু মিক্স করে হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম আমি অনেকক্ষণ আগেই। এর ফাঁক দিয়ে আমি রুমটাকে সুন্দর করে ক্লিন করে নিছি। আর এখানে হচ্ছে আমি খিচুড়িটা একটু ভালো করে নাড়া দিয়ে দিতেছিলাম, নিচটা যাতে না লেগে যায়। আর এখন হচ্ছে দমে বসিয়ে রাখবো, তাহলে দেখবো যে অনেকটা ঝরঝরে হয়ে যাবে। তো এই কারণে একটু চেপে চেপে ভালো করে দিতেছিলাম, দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে দেবো। আর বিশেষ করে যখনই না আমি পোলাও রান্না করি বা বিরিয়ানি রান্না করি বা খিচুড়ি রান্না করি, তাওয়াটা কিছুক্ষণ একটু গরম করে তারপরে পাতিলাটা বসিয়ে দেয়। এতে দেখা যায় কি পোলাও বা বিরিয়ানি বলেন, খিচুড়ি বলেন, অনেকটা একটু ঝরঝরে টাইপের হয়, আবার নিচটা লাগে না, মানে পোড়া লাগে না। তো এভাবেই এই টিপসটা আমি সবসময় ফলো করি। তো এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ দমে রেখে দেব। তো তাওয়াটা দিয়ে আমি জালটা কিন্তু কমিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে আর কি দমে বসিয়ে রাখলে কি হবে, খিচুড়িটা ঝরঝরে হয়ে যাবে। তো এই সকালে রান্নাবান্না করার পরে দুপুরে এগুলোই খাওয়া হয়েছে। তো রাতের জন্য স্পেশালি আমি আবার রান্না করা লাগবে। তো এই তো সকালের হচ্ছে খাওয়া দাওয়া করতেছিলাম। এখানে হচ্ছে প্রথমে আমি আমার মেয়েকে খাইয়ে দিতেছিলাম। তো এখানে খাবে না, মানে ও যতটুকু খেয়ে থাকে ওটুকু হচ্ছে আমি খেয়ে নেব, কারণ একসাথে নিছি যাতে একটু ঠান্ডা হয়ে যায়। আর মাশাআল্লাহ খিচুড়িটা মজা ছিল, কিন্তু জাল একটু কম ছিল। আমি বিশেষ করে আমার মেয়ের জন্য জালটা কমিয়ে দিছি। আর আমি কিন্তু কাঁচামরিচও আলাম অনেকগুলো অ্যাড করছি, যাতে আমরা যখন জাল কম হয় তখন খেতে পারি। তো এই কারণে হচ্ছে আমার মেয়েটা জাল কম হলে একটু খেতে পারে, তো এই কারণে জালটা একটু কম দেওয়া। আর সবচেয়ে বড় কথা কি, অনেক দিন পরই হচ্ছে ভিডিও দেওয়া, মানে 3 দিন মনে হয় 2-3 দিন ভিডিও দেইনি। বিশেষ করে আমি তো অসুস্থ, মানে জ্বর, ঠান্ডা, এখনও বয়স দিতেছিলাম, আমার মনে হয় 2 চোখ বন্ধ হয়ে আসতেছিল, মানে অনেকটা অসুস্থ। তো যাই হোক, আমি কিন্তু আর তেমন ভিডিওই নেইনি। এটা রাতে একটু রান্না করতেছিলাম, এডিট ভিডিও নিয়েছিলাম।
তো এখানে সিম আর আলু কুটে পরিষ্কার করে নিছি, যেহেতু এটা ছোট আলু ছিল, এটা চোচা সহ রান্না করলে অনেক ভালো লাগে। তো এইভাবেই হচ্ছে আজকে রান্না করব। শরীরটা যেহেতু একটু অসুস্থ, তো এই কারণে আলুগুলো আর আমি ছিলে নিয়ে নিই। আর এই আলু ছিল ছোলা ছাড়াও ভালোই লাগে, খারাপ লাগে না। তো সব ধরনের মশলা কষিয়ে এখন হচ্ছে আলু আর সিম দিয়ে দিলাম। আজকে আলু, সিম, টমেটো দিয়ে হচ্ছে মাছ রান্না করে নেব। তো অফ ক্যামেরায় হচ্ছে মাছ আমি ভেজে নিছি। এখন হচ্ছে আলু আর সিম ভালো করে কষিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে একটু ঝোল দিয়ে রান্না করে নেব। আর এই সকালের আর কি রাতের রান্না বান্না, সকালে তো যা রান্না করছি দুপুর তলাম খাইছি। তো এখন হচ্ছে রাতের জন্য একটু রান্না করে নিতেছিলাম। আর আমি একটু অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার ফ্যামিলির জন্য সকলের জন্য দোয়া করবেন। আর সবচেয়ে বড় কথা কি, আমি এখন একটু অসুস্থ থেকে প্রতিদিন তেমন আর কি সবার ভিডিও দেখতে পারতেছি না, প্লাস হচ্ছে আমি নিজেও প্রতিদিন ভিডিও দিতে পারতেছি না। আর জানেনই তো, নিজের শরীর অসুস্থ থাকলে কোনো কিছুই ভালো লাগে না। আমি এখন একটু বয়স দিতেছিলাম, আমার তখনই খুব খারাপ লাগতেছিল, মানে দুই চোখ আমি মনে হয় টেনে ফেলতে পারতেছিলাম না, এরকম লাগতেছিল। তো যাই হোক, এখন হচ্ছে রান্না বান্নার দিকে চলে আসি। তো ভালো করে একটু কষিয়ে নিলাম পানি দিয়ে, নেওয়ার পরে হচ্ছে ঝোল দিয়ে মাছ টমেটো দিয়ে হচ্ছে আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো অবশ্যই রান্নাবান্না কেমন হয়েছে আপুরা কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনার একটা সুন্দর মূল্যবান কমেন্টই পারে আমাকে আর একটা নতুন ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করতে। বিশেষ করে অসুস্থ থাকলে কিন্তু আমরা কেউই ভিডিও বানাতে চাই না বা ভালো লাগে না। তারপরও যখন আপুদের কমেন্টগুলো পড়ি তখন মন এমনিতেই ভালো হয়ে যায়। তখন মনে হয় যে না, আমি ভিডিও কেন দেব না, ভিডিও অবশ্যই দেওয়া লাগবে। যে আপুরা এত সুন্দর সুন্দর করে পজিটিভ কমেন্ট করে, তখন কিন্তু খুবই ভালো লাগে। তো এই তো আমি কিন্তু ঝোল দিয়ে দিছি, মাছও দিয়ে দিতেছি, টমেটো অ্যাড করে দিছি। এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। তো যে আপুরা দেখতে দেখতে ভিডিওর এই পর্যন্ত চলে আসেন, ওই আপুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও একটা লাইক দেননি, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো এই তো আজকে রান্নাবান্না করতে করতে ভিডিওটা থেকে বিদায় নিয়ে নিতেছি। অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে, রান্নাবান্না কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।